বিলাল, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা উনি একজন হাবশী দাস ছিলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার বাড়িতে কাজ করতেন। কার বাড়িতে? উমাইয়ার বাড়িতে কাজ করতেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উপর ঈমান আনলেন, এই কথার উপর বিশ্বাস স্থাপন করলেন, তখন তার উপর নির্যাতনের স্টিম রোলার দিন দিন বেড়েই চলতে লাগলো। ও মুসলমান, এই পৃথিবীতে যত মানুষ ঈমান আনছে, যত মানুষ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারাই কালিমার দাওয়াত দিছে, যারাই ঈমানের দাওয়াত দিছে, যারাই দ্বীনের দাওয়াত দিছে, প্রত্যেকটা মানুষ বিপদের মধ্যে পতিত হইছে। ও মুসলমান বন্ধুরা আমার, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী, হযরতে বিলাল কালিমা স্বীকার করে নিয়েছেন, নবীর উপর ঈমান এনেছেন। এজন্য উমাইয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও মুসলমান, আল্লাহর বান্দার গলার মধ্যে রশি পেঁচাইয়া আল্লাহর বান্দাকে গরম বালুর মধ্যে ধরে টানেন, যেরকম ভাবে আমরা সাধারণত অনেক সময় গাছের মধ্যে দড়ি লাগাইয়া টানি, ছাগলের গলার মধ্যে দড়ি লাগাইয়া টানি কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল ঈমান আনার কারণে এই বেঈমান কাফের দল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার মধ্যে রশি লাগাইয়া এভাবে টানতে থাকে। আর হযরতে বিলাল আল্লাহু আহাদ আল্লাহু আহাদ এই কথাটা জবান দিয়ে বের করতে থাকে। শুধু তাই নয় রে মুসলমান, হযরতে বিলাল জমিনের মধ্যে শোয়াইয়া আল্লাহর বান্দার উপরের মধ্যে পাথর দেওয়া হয়, আল্লাহর বান্দার শরীরের উপরের মধ্যে, বুকের উপরের মধ্যে পাথর দেওয়া হয়, নিচের মধ্যে আঙ্গার দেওয়া হয়। আঙ্গার চিনেন তো আপনারা? নিচের মধ্যে আঙ্গার দেওয়া হয়, কয়লা দেওয়া হয়, ওই কয়লার মধ্যে আগুন দেওয়া হয়। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল এভাবে কান্দেন, চোখ দিয়ে পানি পড়ে আর জবান দিয়ে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বের হয়। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলালের পাশ দিয়ে যায়। বিলালকে জিজ্ঞাসা করে, ও বিলাল, তুমি যে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ এই কথা বলতে আসো, এই কথার কারণে তো তোমাকে নির্যাতন বেশি করে করে, এই কথা বলার কারণে তো তোমার উপর নির্যাতনের স্টিম রোলার বেশি চালায়। ও বিলাল, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ এই কথাটা তো বন্ধ করে দিতে পারো। হযরতে বিলাল বলেন, ভাই আবু বকর, আগামী দিন থেকে এই কথা আর বলবো না, এই কথা আর জবানের মধ্যে আনবো না। পরের দিন দেখেন হযরতে বিলালের জবান থেকে আবার বের হয় আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। হযরতে আবু বকর জিজ্ঞাসা করেন, ও বিলাল, গতকালকে তো তোমাকে বললাম আল্লাহু আহাদ এই শব্দটা বলিও না, এই শব্দটা আর তুমি বলিও না। হযরতে বিলাল বলেন, ও ভাই আবু বকর, বেঈমান কাফেরেরা আমার উপর যখন অত্যাচার চালায়, আমার উপর যখন নির্যাতন চালায়, ও ভাই আবু বকর, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ এই শব্দটা যখন আমার জবান থেকে বের হয়, আল্লাহর কসম এক বিন্দুও কষ্ট আমার আর হয় না। তাহলে যারা আল্লাহওয়ালা, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর মায়া আছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর মুহাব্বত আছে, এই সমস্ত লোকেদের উপর যদি নির্যাতন চালা হয়, এই সমস্ত লোকেদের উপর যদি অত্যাচার চালানো হয়, তাহলে এদের ঈমান আরো বাড়ে। জোরে কর, তাদের ঈমান আরো। মুসলমান ভাইয়েরা রে আমার, শুধু বিলাল নয়, এরকম অসংখ্য সাহাবী আছে। হযরতে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর আরেক সাহাবী, আল্লাহর রাসূলের কাছে একদল বেঈমান এসে বলে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমাদের এলাকার মধ্যে কালিমার দাওয়াত বেশি বেড়ে গেছে, আমাদের এলাকার মধ্যে কালিমার দাওয়াত জোরে সোরে চলতেছে। আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের কাছে কয়েকজন সাহাবীকে পাঠায়া দিন, যারা আমাদেরকে দ্বীনের কথা শেখাবে, যারা আমাদেরকে কোরআন শেখাবে, যারা আমাদেরকে আল্লাহর দ্বীন সম্পর্কে সচেতন করবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে পাঠাইলেন। কয়জন সাহাবীকে? 10 জন সাহাবীকে পাঠাইলেন। যখন 10 জন সাহাবী কিছু দূর চলে গেছে, বেঈমান কাফেররা খবর পেয়েছে আল্লাহর নবীর সাহাবীদেরকে শহীদ করার জন্য তারা তৈরি হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা এক জায়গার মধ্যে যখন বসে আছেন, হঠাৎ করে দেখেন বেঈমান কাফেরদের আওয়াজ। আল্লাহর নবীর সাহাবীরা ওখান থেকে দূরে চলে গেছেন। বেঈমান কাফেরেরা সামনে যখন এগিয়ে আসছে, এগিয়ে আসার পরে দেখে সামনে খেজুরের বিচি পড়ে আছে। আল্লাহ তাআলা তাদেরকে এমন গুণ দান করেছিলেন, ওরা খেজুরের বিচি দেখেই বলে দিছে এই খেজুরগুলা মদিনার খেজুর। সুবহানাল্লাহ বলবেন না? এত জ্ঞান দিছে যে তারা খেজুরগুলা দেখেই বলে দিছে এগুলো কোথাকার খেজুর? মদিনার খেজুর। বলতেছে এই খেজুর যারা খাইছে এরাই মদিনার লোক, এরাই মুসলমান, এরাই এই দিকে আসছে। এরা মুসলমানদেরকে ধাওয়া করার জন্য তাদের পিছে পিছে চলে গেছে। মুসলমান সাহাবায়ে কেরাম 10 জনেই পাহাড়ের উপর উঠে গেছে। পাহাড়ের উপরে যখন উঠে গেছে, ওরা সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলে, এই মুসলমানেরা, তোমরা আমাদের কাছে সমর্পণ করো, তোমরা আমাদের কাছে ধরা দাও, আমরা তোমাদেরকে কিছু করব না, আমরা তোমাদেরকে ছেড়ে দেব। আল্লাহর নবীর সাহাবীরা 7 জন সাহাবী, ওনারা সরল মনে নিচে নেমে আসছে। নিচে নেমে আসার পর যখন তাদের কাছে আসছে, তখন তারা তাদের ধনুকের দড়ি খুলে তাদের হাত বেঁধে ফেলে সাহাবায়ে কেরাম। আর বাকি যে সাহাবায়ে কেরাম ছিলেন, এখানে অনেকক্ষণ পর্যন্ত দেখা গেছে তীর ছুঁড়েছেন। তীর ছোড়ার কারণে আল্লাহর নবীর কয়েকজন সাহাবী ওখানেই শাহাদাত বরণ করেছেন। বাকি যারা নেমে আসছেন তাদের হাতে দড়ি লাগাইয়া যখন দড়ি লাগাইয়া ফেলছে, তখন বাকি আরেকজন সাহাবী উনি বলতেছেন, তোমরা এখানেই বিশ্বাসঘাতকতা করেছো, এখানেই তোমরা মুসলমানদের বিরুদ্ধে তোমাদের ব্যবহার আরম্ভ করে দিয়েছো, না জানি নিয়ে যাওয়া পর্যন্ত তোমরা আমাদের সাথে কেমন ব্যবহার করো। এজন্য উনি তাদের বিরুদ্ধে যখন অস্ত্র ধরলেন, আল্লাহর